আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কি কি যত্ন এবং পরিচর্যা করে আপনি আপনার আম গাছ থেকে সর্বোচ্চ ফলন পাবেন। পাশাপাশি আমের মুকুল এবং গুটি ঝরে পড়ার কারণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং সঠিক পরামর্শের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। স্বর্ণাস প্ল্যান কর্নার থেকে আমি নওরিন আক্তার স্বর্ণা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। নিয়মিত কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমের মুকুলের যত্ন এবং পরিচর্যা সম্পর্কে আলোচনার আগে চলুন জেনে নিই মূলত কি কি কারণে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয় এবং আমের গুটি ঝরে পড়ে। আমের মুকুল ঝরে পড়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ। এ সময় পাউডারি মিলডিউ নামক ছত্রাকের আক্রমণ বেড়ে যায়, যার কারণে পুরো আমের মুকুলে এক ধরনের ধূসর বর্ণের আবরণ পড়ে, ফলে মুকুল এবং আমের গুটি কালো হয়ে ঝরে পড়ে যায়। আমের মুকুল ঝরে পড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হপার পোকার আক্রমণ। এই পোকা আমের মুকুলের কচি অংশ থেকে রস চুষে খায়, যার ফলে আমের মুকুল শুকিয়ে বিবর্ণ হয়ে ঝরে পড়ে যায়। আমের মুকুল ঝরে পড়ার আরেকটি কারণ হচ্ছে পানির অভাব। প্রতিটি গাছে ফ্রুট সেটিং এর জন্য পর্যাপ্ত পানির প্রয়োজন হয়। এখানে যে ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুবই সেনসিটিভ। এগুলোর গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণ পানি সময় মতো না যায়, তাহলে এগুলো এখান থেকে ঝরে পড়ে যাবে। এবার আসুন জেনে নিই কিভাবে এই সমস্যার সমাধান করবেন। আম গাছে মুকুল আসার পর কমপক্ষে 2বার স্প্রে করতে হবে। প্রথম স্প্রে করতে হবে মুকুল আসার পর, কিন্তু ফুলগুলো ফোটার আগে। অপর পোকা দমনের জন্য সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানির জন্য 1 মিলি হারে এবং অ্যানথ্রাকনোজ রোগ দমনের জন্য ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানির জন্য 2 গ্রাম হারে একত্রে মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন। তবে ফুল ফোটার পর কোনোভাবে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করবেন না, এতে পরাগণের সমস্যা হবে। তবে এই সময় আপনারা যে কোনো একটি পিজিআর স্প্রে করতে পারেন, এতে করে ফুলগুলো আরো ডেভেলপ হবে এবং ফুলের গোড়া মজবুত হবে। দ্বিতীয়বার স্প্রে করবেন যখন আমের গুটিগুলো মটর দানা আকৃতির হবে। এ সময় একই ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক একই পরিমাণ মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন। এবার জেনে নিই আম গাছে মুকুল আসার পর কতবার সেচ দিতে হবে। যদি বৃষ্টি না হয়, আমের মুকুল আসার পর থেকে শুরু করে 15 দিন পর পর মোট 4বার সেচ দিতে হবে। তবে মাথায় রাখতে হবে গাছের গোড়া যাতে অতিরিক্ত ভেজা না থাকে, এতে করে গাছ গ্রোথের দিকে মনোযোগ দেয়, কিন্তু ফুল থেকে ফল হওয়ার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। ভিডিওর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।